হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসা আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। যে চুলা একটা কড়াই বসিয়ে দিছি। এখন মাছগুলা কাইটা লবণ আর হলুদ দিয়ে মাইখা রাখছিলাম, এখন ভাইজা নিব। মাছটা ভাজা হোক। মাছটা এখন আমি উল্টায় নিব। খুব সুন্দর করে মাছটা ভাজা হয়ে লাল হয়ে গেছে। আমার মাছটা সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে 2 পিস। এখন আমি মাছটা নামাই নিব। মাছটা ভাজা শেষ। আমি আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ একটা ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব। কটা কাঁচামরিচ আর পটলের শুকলা, পটলের খোসাও বলে, কেউ শুকাও করে, বড় বড় 4টা রসুনের কোয়া, অল্প পানি দিয়ে সিদ্ধ করব। লবণ দিয়ে দেবো একটু, যাতে সিদ্ধটা ভালো মতো হয়। সিদ্ধ হোক। একটা কাজ করিব, পটলের ওই চুলায় সিদ্ধ দিব পটলের খোসাটা, আর এই চুলায় আমি তরকারি বসাই নিব। পটলের খোসাটা ওই চুলায় সিদ্ধ হোক, আর আমি এই চুলায় তরকারিটা বসাই নিই। বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজটা একটু লাল করে ভাজা নিব। পটলের খোসাটা ওখানে সিদ্ধ হইতেছে, হোক। মিকি আমার ডাকতেছে। পেঁয়াজটা নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিব আমি। আমার পেঁয়াজটা সুন্দর হয়ে লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব অল্প পানি। এখন আস্তে আস্তে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে হলুদ, তারপরে মরিচ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া। মশলাটা কষায় নিব ভালো করে। মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো যে পটল আর আলু। বিসমিল্লাহ। এত পেলেন যায়, শব্দে একদম মাথা ধরে যায়। ঢাইকা দিই, কষানো হোক।
তরকারিটা কষানো হয়ে গেছে। ঘরে টমেটো নাই, টমেটো দিলে তরকারিটা আরও ভালো হতো। টমেটো শেষ, আজকে আর নিচেও যাই নাই, টমেটো আনা হয় নাই। এখন আমি ঝোল দিয়ে দিব। আর একটু পানি দিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, মাছটাও দিয়ে দিই। এই যে মাছ ভাজার তেলটাও দিয়ে দিছি আমি। চুলা তরকারিটা হোক। আমার পটলের খোসাটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিব একটু তেল। পেঁয়াজ, একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তারপরে আমি পাটায় বাটবো, বাইটা তারপরে আবার একটু তেলে ভাজবো। দিয়ে দেবো ধনিয়া পাতা। তরকারিটা ওই চুলায় হইতেছে। রসুনের কুয়া একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। বড় বড় 4টা রসুনের কুয়া ব্যবহার করছি আমি। এখন নামাই নিব। পটলের খোসাটা আমার হয়ে গেছে, এখন নামাই নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি পাটায় বাইটা নিব। আর তরকারিটা আমি এই চুলায় নিয়ে আসবো। চুলাটা অফ করে দিলাম। তরকারি তরকারি তরকারিতে যদি টমেটোটা দিতাম তাহলে কালারটা আরও সুন্দর আসতো। কিচ্ছু করার নাই, টমেটো নাই। থাক, আজকে না হয় টমেটো ছাড়াই খাবো। আর 5 মিনিট রান্না করব, ডাইকা দিই। আমার তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিব। তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা দিব। তরকারি হয়ে গেছে আমার। আমার পটলের খোসা আমি সিদ্ধ করে রাখছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে পাটায় বাইটা নিব। আমি যখন খোসাটা সিদ্ধ করছি তখন লবণ দিছিলাম, এখন আর একটু লবণ দিয়ে নিই। এখন পাটায় বাটার পালা। এভাবে করে বাইটা নিব। আমি সম্পূর্ণ ভর্তাটা বাইটা নিছি, বাটা শেষ। আজকে আপনাদের সাথে 2টা রেসিপি শেয়ার করলাম, পটল দিয়া পটলের খোসা ভর্তা আর পটল দিয়া ইলিশ মাছ দিয়া।
অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কীরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আমার পাশেই থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমার ভর্তাটা দারুণ একটা ঘ্রাণ আসতেছে। ধনিয়া পাতা, পটলের শুকলা, রসুন, কাঁচামরিচ সব একসাথে দিয়া বাইটা নিছি, তো সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা কীরকম হয়েছে। ফালানো জিনিস দিয়া দারুণ ভর্তা তৈরি করে নিলাম। এখন পাটাটা আমি ধুয়ে নিব।